আজকে আমরা ভেক্টর পরিচিতি নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা ভেক্টরের খুবই খুঁটিনাটি জিনিস সম্পর্কে জানব। প্রথমেই দেখব রাশি। এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, ক্ষেত্রফল, বেগ ইত্যাদি এগুলোকে রাশি। মান এবং দিকের উপর নির্ভর করে রাশি দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, যেগুলোকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন, যেমন দূরত্ব, ভর, সময়, কাজ ইত্যাদি। এবং যেগুলোকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান এবং দিকের প্রয়োজন সেগুলোকে আমরা বলি ভেক্টর রাশি, যেমন সরণ, বেগ, ত্বরণ, বল। কিভাবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। মনে করো এখানে একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছে 5 কেজি। তাহলে আমি যদি বলি এই বস্তুর ভর 5 কেজি, তাহলে আমি বুঝতে পারছি যে এই বস্তুর সম্পর্কে কি আমি একটা ধারণা পেয়ে যাচ্ছি। কিন্তু আমি যদি বলি এই বস্তুকে আমি বল প্রয়োগ করলাম 3 নিউটন, তাহলে এখানে অনেক ধরনের প্রশ্ন থেকে যায়। আমি কোন দিকে বল প্রয়োগ করেছি, বলটা কি ঊর্ধ্বমুখী ছিল নাকি বাম দিকে ছিল নাকি ডান দিকে ছিল নাকি উপর থেকে নিচের দিকে ছিল নাকি বলটা সামনে থেকে ভিতরের দিকে ছিল, তাই না? তো এই বলকে প্রকাশ করতে হলে আমার কি একটা দিকের প্রয়োজন হচ্ছে। কিন্তু যখন আমি বলছি 5 কেজি, তখন কিন্তু আর আমার প্রয়োজন নাই যে এই 5 কেজিটা কোন দিকে, তাই না? তার জন্য এই যে ভর সেটা হচ্ছে একটা স্কেলার রাশি, আর বল সেটা হচ্ছে কি একটা ভেক্টর রাশি। আরেকটা উদাহরণ দিলে আরও সহজে বোঝা যাবে, যেমন সময়। আমি যদি বলি সময় 3 সেকেন্ড, অর্থাৎ বোঝা যাচ্ছে যে কোনো একটা সময়ের কথা বলছি, 3 সেকেন্ড সময়। মানে সময়ের কিন্তু কি নাই, কোনো দিক নাই, বা সময়কে প্রকাশ করার জন্য তোমার কোনো দিকের আসলে প্রয়োজন নাই। কিন্তু আমি যদি বলি স্মরণ কত, অর্থাৎ মনে করো তুমি এই অবস্থানে ছিলাম এবং আমি বললাম তোমার স্মরণ হচ্ছে 5 মিটার। তাহলে 5 মিটার কোন দিকে, উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে নাকি পূর্ব পশ্চিম, কোন দিকে, তাই না? তো এটা কি স্মরণকে প্রকাশ করতে হলে কি একটা দিকের প্রয়োজন আছে। তাহলে এরকম দিকের যদি প্রয়োজন থাকে তাহলে সেটা হচ্ছে ভেক্টর রাশি। আর যদি সময় বা ভর যাদেরকে দিকের কোনো প্রয়োজন নেই সেগুলো হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশিকে দুইভাবে প্রকাশ করা যায়। এক নম্বর হচ্ছে জ্যামিতিক উপায়ে, যেমন আমি হচ্ছে একটা এরকম দাগ দিয়ে এই ভেক্টর রাশির মানকে প্রকাশ করতে পারি এবং মাথায় তীর চিহ্ন দিয়ে তার দিককে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে জ্যামিতিক উপায়। মনে করো একটা ভেক্টর এই দিক থেকে এ বরাবর কাজ করছে এবং তার মান হচ্ছে 5। তো আমি এটাকে কি 5 দ্বারা এটা মান বুঝালাম, আর দিক হচ্ছে এই দিকে, ঠিক আছে? তাহলে আড়াই হলে কেমন হবে? সাপোজ কি এর অর্ধেক, তাই না? এটা হচ্ছে কত, 5/2, এবং দিক কোন দিকে, একই দিকে বোঝা যাচ্ছে। আচ্ছা, আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে অক্ষরের মাধ্যমে। অক্ষরের মাধ্যমে 4 ভাবে প্রকাশ করতে পারি। যেমন আমি একটা অক্ষর লিখলাম, সাপোজ একটা ভেক্টর এ ভেক্টর, তার মাথায় আমি একটা ভাবে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, অথবা শুধুমাত্র একটা বার চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, অথবা শুধু নিচে একটা বার চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে বোল্ড অক্ষরে লিখেও কি আমি এটাকে প্রকাশ করতে পারি। তবে হাতে লেখার জন্য বোল্ড অক্ষর কি না, প্রযোজ্য না। এবং একক ভেক্টরকে আমরা সাধারণত একটা কি ক্যাপ দ্বারা প্রকাশ করে থাকি, এভাবে কি একটা ক্যাপ বা টুপি দিয়ে কি প্রকাশ করে থাকি। তো এই মোট 4 ভাবে ভেক্টরকে প্রকাশ করা যায় এবং একক ভেক্টরকে কি এভাবে প্রকাশ করতে হয়। এখন আমরা ভেক্টর রাশি সংক্রান্ত কিছু সংজ্ঞা দেখব, যেমন সমান ভেক্টর কাকে বলে। সমান ভেক্টর হইতে হলে এই 3টে জিনিস প্রযোজ্য, যেমন তাদেরকে সমজাতীয় হইতে হবে। সমজাতীয় বলতে কি বোঝাচ্ছি, মনে করি এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর এবং আরেকটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর। এই দুইটার সাপোজ দুইটাকে একই জাতীয় হইতে হবে, যেমন দুইটা বল, ঠিক আছে, হলে কি দুইটা বল হইতে হবে, অথবা দুইটা কি সরণ হইতে হবে, ঠিক আছে? এই ধরনের, যেমন এ ধরো একটা বল বোঝাচ্ছে আর বি হচ্ছে একটা সরণ বোঝাচ্ছে, তাদের মান সমান দিক একই দিকে, তাও কি হবে না, তারা সমান ভেক্টর হবে না, ঠিক আছে? তাদেরকে কি সমজাতীয় হতে হবে এবং তাদের মান অবশ্যই সমান হতে হবে এবং দিক কি একই দিকে হতে হবে। ওই দিক একই দিকে কথাটা দিক একই দিকে কথাটা দুইটা মানে হইতে পারে। একটা মানে হচ্ছে যে একই রেখা বরাবর, যেমন এ মনে করো এদিকে আছে, বিও কি এদিকে আছে, একই রেখা বরাবর, অথবা কি তার সমান্তরালে, যেমন এখানে কি আমি সমান্তরাল দেখতে পাচ্ছি এবং এটাকেও কি আমি একই দিক বলবো, ঠিক আছে? এবং সেই ক্ষেত্রে তাদের যে মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর হইতে হলে সমজাতীয় হইতে হবে, তাদের মান সমান হইতে হবে এবং দিক কি বিপরীত হইতে হবে। এই যে যেমন এখানে দেখা যাচ্ছে দিক কি বিপরীত, এবং দিক যদি বিপরীত হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণকে আমি বলতে পারবো 180 ডিগ্রি। পরেরটা দেখো, সদৃশ্য ভেক্টর। সদৃশ্য ভেক্টর হচ্ছে সমজাতীয় ভেক্টর এবং দিক একই দিকে,
অর্থাৎ এই যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দেখো কি তারা হচ্ছে একই জাতীয় এবং কি তাদের দিক হচ্ছে কি একই দিকে, ঠিক আছে, তাদের মান কিন্তু সমান না। যদি সমান হইতো তাহলে কি আমি সেটাকে সদিশ ভেক্টর এবং সমান ভেক্টর উভয় বলতে পারতাম। আর যদি মান সমান না হয় তাহলে শুধুমাত্র কি আমি সদিশ ভেক্টর বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকল সমান ভেক্টরই সদিশ ভেক্টর, কিন্তু সকল সদিশ ভেক্টর সমান ভেক্টর নয়। তারপর দেখো বিসদৃশ ভেক্টর, অর্থাৎ তারা সমজাতীয় এবং দিক হচ্ছে পরস্পর বিপরীত এবং তাদের মান সমান বা অসমান উভয়টা হইতে পারে। যদি মান সমান হয় সেক্ষেত্রে তারা বিপরীত ভেক্টর হবে, আর যদি মান সমান না হয় শুধুমাত্র তাহলে কী হবে, শুধু সদিশ ভেক্টর হবে। সমরেখ ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালভাবে ক্রিয়া করে। যেমন এখানে দেখো দুইটা ভেক্টর কি পরস্পর সমান্তরালে ক্রিয়া করেছে, এখানে একই দিক বরাবর ক্রিয়া করেছে, তাই না? এগুলো হচ্ছে কি আমরা সমরেখ ভেক্টর বলতে পারবো। তারপর হচ্ছে সমতলীয় ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে ক্রিয়া করে। যেমন এখানে একটা সমতল আমরা দেখতে পাচ্ছি, এখানে কি দেখো অনেকগুলা ভেক্টর কি ক্রিয়া করছে, তাই না? এটা কি একটা তল, এটা একটা তল, এই তলের মধ্যে অনেকগুলা ভেক্টর ক্রিয়া করছে। এরকম একটা তলের মধ্যে যদি ক্রিয়া করে অনেকগুলা ভেক্টর, তাহলে সেই ভেক্টরগুলোকে কি আমি সদিশ সমতলীয় ভেক্টর বলতে পারবো। বিপ্রতীপ ভেক্টর, এই ভেক্টরটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। বিপ্রতীপ ভেক্টর হইতে হলে তাদের দিক অবশ্যই একই দিকে হইতে হবে এবং মান হচ্ছে পরস্পর গুণাত্মক বিপরীত হইতে হবে। অর্থাৎ সাপোজ একটা ভেক্টর মান হচ্ছে 5, তাহলে তার বিপ্রতীপ ভেক্টর মান হবে 1/5, বা একটার মান হচ্ছে 2/3, তাহলে তার বিপ্রতীপ ভেক্টর মান হবে 3/2। অর্থাৎ একটা থেকে কি আরেকটা ইনভার্স, বুঝা গেল? একটা থেকে কি আরেকটা ইনভার্স এবং দিক একই দিকে। যেমন এটা যদি এক্স অক্ষ বরাবর হয়, এটাও কি এক্স অক্ষ বরাবর হবে, তাই না? তাহলে মনে করো সাপোজ এটার দিক আমি আই দ্বারা প্রকাশ করলাম, এটার দিক হচ্ছে আই, তাহলে এটার দিকেও কি হইতে হবে, আই হইতে হবে। তাহলে মনে করো এরকম একটা প্রশ্ন আসে যে 5i এর বিপ্রতীপ ভেক্টর কোনটি, এবং তোমাকে অপশানে দেওয়া আছে 1/5i এবং খ নাম্বার অপশানে আছে হচ্ছে 1/5i, গ নাম্বার অপশান হচ্ছে 5/i, আর ঘ নাম্বার অপশান হচ্ছে 5i। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কোনটা? এটা অ্যান্সার হচ্ছে এইটা, কারণ দিক একই দিকে এবং মানটা হচ্ছে বিপরীত। দেখো এটা কি 1/5, এটা কি 1/i আছে, তাই না? এটা কি একই দিক, বোঝাচ্ছে না। পরেরটা হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরের মান হচ্ছে 0 এবং দিকটা হচ্ছে কি অনির্দিষ্ট হবে। যেহেতু এর কোনো মান নাই, তাহলে এর দিক কোন দিকে আমরা কি ঠিক বলতে পারবো না, কিন্তু এর দিক আছে, কিন্তু সেই দিকটা কি অনির্দিষ্ট। পরের প্রশ্ন, পরের সংজ্ঞা, একক ভেক্টর, যে ভেক্টরের মান 1 একক তাকে আমরা একক ভেক্টর বলি। একক ভেক্টর থেকে কি পাওয়া যায়, একটি দিক পাওয়া যায়। দেখো এর মান তো 1, ঠিক আছে, কিন্তু এখানে কি আছে, একটা দিক আছে। যেমন আমি বললাম যে এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর আছে, সেই একক ভেক্টরের মান হচ্ছে আই, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর আমি একটা 5 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে এই বলের ভেক্টরটাকে আমি কি বলতে পারবো, এই বলের মান হচ্ছে 5 নিউটন, কিন্তু এর দিকটা কি আই বরাবর, ঠিক আছে, অর্থাৎ কত 5i। তাহলে দেখো এই যে একক ভেক্টর থেকে কি আমি একটা দিক পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এভাবে এটা হচ্ছে একক ভেক্টরের কাজ। এরপরে দেখো ভেক্টর রাশি যেসব বীজগাণিতিক সূত্র মেনে চলে। ভেক্টর রাশি সংযোগ সূত্র মেনে চলে। সংযোগ সূত্রটা কেমন? সংযোগ সূত্র হচ্ছে, মনে করো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, ঠিক আছে। অর্থাৎ তুমি এখানে এ প্লাস বি আগে যোগ করছো, তারপর বি প্লাস সি আগে যোগ করছো, তারপর এ ভেক্টরকে যোগ করছো, এটা এবং এ প্লাস বি প্লাস সি এটা কি সমান, ঠিক আছে। এটাকে কি বলি আমরা? সংযোগ সূত্র বলি। আচ্ছা, এরপর হচ্ছে বিনিময় সূত্র। বিনিময় সূত্র কেমন? মনে করো এ প্লাস বি সমান বি প্লাস এ হবে, ঠিক আছে। এটাকে কি বলি আমরা? বিনিময় সূত্র। পরেরটা সূত্র হচ্ছে বন্টন সূত্র। বন্টন সূত্রটা হচ্ছে, মনে করো এখানে একটা স্কেলার রাশি আছে এম, এটা মান 2, 3, 4 এরকম কি ইচ্ছা মতো হইতে পারে, ঠিক আছে। এবং তার সাথে তুমি এ প্লাস বিকে কি গুণ দিচ্ছ, ঠিক আছে। এটা আর এম এর সাথে এম এ প্লাস এম বি, এটা এবং এটা কি সমান, এবং এটাকে কি বলি আমরা? বন্টন সূত্র বলি। আচ্ছা, এবার ভেক্টর রাশির যোগের সূত্র বলি। দেখো ভেক্টর রাশি কিন্তু স্কেলার রাশির মতো যোগ করা যায় না, ঠিক আছে। যেমন আমি যদি বলি 3 আর 4 এর যোগ কত হবে, তুমি উত্তর দিয়ে দিতে পারবো 3 আর 4 এর যোগ হচ্ছে 7।
কিন্তু আমি যদি বলি একটা ভেক্টর রাশি আছে তার মান হচ্ছে 3, আরেকটা ভেক্টর রাশি তার মান হচ্ছে 4, এতে যোগ কত হবে? উত্তর হচ্ছে এর যোগ অনেকগুলো উত্তরই হইতে পারে। যেমন এর অ্যান্সার 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, এভাবে কত 7 পর্যন্ত হইতে পারে। ঠিক আছে, আচ্ছা এটা নির্ভর করছে তারা কত কোণে ক্রিয়া করছে তারপরে। ঠিক আছে, তাহলে সাধারণ স্কেলের মতো এটা কি যোগ করা যাবে না। আমাদের এটা যোগ করার জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে, সেগুলো আমরা দেখব। প্রথম হচ্ছে ত্রিভুজ সূত্র, এর পরেরটা হচ্ছে বহুভুজ সূত্র, এরপরে দেখব সামান্তরিক সূত্র, এবং এরপরে আছে লম্বাংশ সূত্র।